তুমি আসবে কি না? উৎসা এবার চিল্লিয়ে বলে উঠল, কথা কানে চায় না? বলেছি না সামনে বসবো না, মানে বসবোই না। বেশি বাড়াবাড়ি করলে নেমেই হেঁটে চলে যাব। মেয়েরা বুঝলো উৎসা সেই লেভেলে খেপেছে, ওকে আর খেপিয়ে লাভ নেই। তাই কথা না বাড়িয়ে নেমে উৎসার পাশে দরজা খুলল। উৎসা কিছু বুঝে ওঠার আগে ওকে টেনে এনে এক ঝটকায় কোলে তুলে নিল। উৎসা কিছু বলার সুযোগও পেল না। তড়িৎ গতিতে ওকে সামনে বসিয়ে নিজে এসে বসলো ড্রাইভিং সিটে। উৎসা নিজেকে সামলে কিছু তেতে উঠে বলল, কি সমস্যা? আমায় এখানে এনেছেন কেন? ভালো করে বলছিলাম, কানে লাগেনি, তাই না? উৎসার মেজাজ দেখিয়ে নেমে যেতে নিল। মেহরাব ওর হাত টেনে সিটে বসিয়ে দিল। বেচারি হাত সিটের সাথে আটকে ধরে আচমকায় অধরে অধর মিলিয়ে দিল। উৎসা নিজেকে সামলানোর সময়ও পেল না। মিনিট খানেকের ব্যবধানে সরে এলো। উৎসা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেচারি হঠাৎ মেহরাবের আক্রমণে ভয় পেয়ে গেছে, নিজেকে সামলানোর সময় অবধি পায়নি। মেহরাব গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। এরপর আমার কথা না শুনলে এর চেয়েও ভয়াবহ কিছু হবে, মনে রেখো। উৎসা নিজেকে সামলে নিল। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, অসভ্য লুচু বেটা, খালি সুযোগ খোঁজে লুচুগিরি করার। আমি আজই বাড়ি চলে যাব, থাকবো না। মেহরাব শক্ত কণ্ঠে বলল, ও কথা মাথাতেও এনো না, না তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, তখন আমার দোষ দিতে পারবে না। উৎসা পুরো চুপ হয়ে গেল। বাকি রাস্তা মনে মনে মেহরাবের 14 গোষ্ঠী উদ্ধার করেই কাটিয়ে দিল। মেহরাব ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, বাসায় যে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিবে, আমি কখন আসবো তার ঠিক নেই। উৎসা মুখ ভেঙচি কেটে বলল, এমন ভাব করছে যেন আমি তাকে দেখতে না পেয়ে মরিয়া হয়ে যাব। ঢং। মেহরাবের কানে এলো কথাটা। ঠোঁট এলিয়ে বলল, এমন হতে কতক্ষণ? হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে, তাও আমায় পাবে না। আপনাকে খুঁজতে আমার বইয়েই গেছে। আমাকে তোমার খোঁজা লাগবে না, সময় বলে দিবে কে কি করবে। মেহরাব চলে গেল। উৎসা বাড়িতে ঢুকলো। রিনি ছুটে এসে জড়িয়ে ধরলো ওকে। ক্লাস কেমন গেল বনু? কোনো রকম। এতদিন পরে যাওয়ার অনেক কিছুই মাথার উপর দিয়ে গিয়েছে। সমস্যা নেই, আমি আছি না, আমি তোমাকে বুঝিয়ে দিব। উৎসা এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করলো। সত্যি? হ্যাঁ। উৎসা রিনিকে জড়িয়ে ধরে বলল, এই খবিশটার সাথে বিয়ে না হলে তোমার মতো বনুটাই যা আমি কোথায় পেতাম? এই মোটেও আমাকে ভাইয়াকে খবিশ বলবি না। খবিশ বলবো না তো কি বলবো? জানো আজকে কি করেছে? রিনি অতি আগ্রহের সাথে শুধালো। কি করেছে? বজ্জাতটা আমায় বলতে গিয়ে জিভে কামড় দিল। ছি ছি, ও এগুলো কি বলতে যাচ্ছিল? শেষে তো ওকে লজ্জায় পেতে হতো। উৎসার ইচ্ছে করলো নিজের গালে নিজেরই থাপ্পড় বসাতে। পেট পাতলা মুখ একটা। কি হলো বল? উৎসা কথা ঘোরাতে বলল, আরে কিছু না, ঝগড়া করেছে আমার সাথে, বজ্জাত লোক একটা। একটু থেমে রিনিকে কিছু বলতে না দিয়ে বলে উঠল, জানো আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আমার একটা বড় বোন থাকবে, যে আমায় আদর করবে, প্রয়োজনে শাসন করবে, যাকে আমি আমার মনের কথা খুলে বলতে পারবো। তোমায় পেয়ে সেই আশা আমার পূরণ হয়ে গেছে। রিনি উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, পাগলি মেয়ে, যা